ভালো কোনো বড় স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করানোর জন্য আমরা কত সংগ্রাম করি, অনেক টাকা খরচ করি। কিন্তু কেন আমরা ওই স্কুলে ভর্তি করাতে চাই জানেন? কারণ ভালো স্কুলের গাইডলাইনগুলো খুব ভালো থাকে, অনেক কড়াকড়ি শাসন চলে। যে শাসনগুলো হয়তো বাচ্চারা মেনে চলতে চায় না, কিন্তু গার্ডিয়ানরা পর্যন্ত বাচ্চাদের সাথে সাথে ওই নিয়মকানুনগুলো আমরা মেনে চলার জন্য বাচ্চাদের খুব একটা প্যারা দিই বা নিজেরাও ওই নিয়মকানুনগুলো মেনে চলি। আমরা ভাবি যে ওই কঠিন নিয়মকানুনগুলো আমাদের বাচ্চারা মেনে চললে ওদের অনেক ভালো হবে, ওদের রেজাল্ট ভালো আসবে। সেই চিন্তা থেকে আমরা ওই কঠিন কঠিন নিয়মকানুনগুলো, কড়া শাসনগুলো আমরা নিজেরা গার্জিয়ানরাও খুব কঠোরভাবে এগুলো মেনে চলি। তো সেই দিক থেকে যদি চিন্তা করেন যে ভালো স্কুলের গাইডলাইন ভালো, শাসন ভালো, কড়াকড়ি শাসন হয়, তা আমরা যখন একটা মেয়েকে বিয়ে দিই, নতুন একটা পরিবেশে একটা মেয়ে যায়, সেখানে গিয়ে যদি দেখে ওইখানে গাইডলাইনগুলো বা শাসনগুলো খুব কড়াকড়ি চলতেছে, ওইখানে নিয়মিত কাজ করতে হবে, নিয়ম মাফিক নামাজ পড়তে হবে, নিয়ম মাফিক ঘুম থেকে উঠতে হবে এবং নিয়ম অনুযায়ী নাস্তা বানাতে হবে, একদম ব্রেকফাস্ট নিয়ম অনুযায়ী খেতে হবে বা সবাইকে খাওয়াতে হবে। মানে প্রত্যেকটা সংসারের কিন্তু সিস্টেম ভিন্ন। আমাদের পরিবারের সিস্টেম থাকে একরকম, অন্য পরিবারের সিস্টেম থাকে অন্যরকম। তো আমরা কেন অন্য পরিবেশে আমাদের মেয়েটাকে মানিয়ে নেওয়ার জন্য সাহস যোগাই না? যখন মেয়েটা এসে বলে এরকম এরকম নিয়মকানুন আমি মানতে পারবো না, মানতে চাইছি না, আমি পারবো না এসব, তখন কেন আমরা গার্জিয়ানরা বলি না যে ওইটাই তোমাকে মেনে নিতে হবে? ওই কড়া শাসন থেকে, ওইখান থেকে তুমি সব শিখতে হবে। ওই পরিবেশটা বা ওই সংসারের নিয়মকানুন কেমন সেগুলো তোমাকে শিখতে হবে। আমাদের নিয়ম একরকম, তাদের নিয়ম অন্যরকম, এই ডিফারেন্স তোমাকে শিখে নিতে হবে ওই নিয়মকানুনগুলো, এবং কড়া শাসনটাই তোমাকে মেনে চলতে হবে। আমরা তখন কেন সেটা করি না? সেটা আসলে প্রত্যেকটা গার্জিয়ানের সেটা করা উচিত, যে প্রত্যেকটা নিয়মকানুন প্রত্যেকটা পরিবারের জন্য একটা মূল অংশ, তাই ওই মূল অংশটাকে মানতে হবে। যখন গার্জিয়ান সাপোর্ট করে না বাচ্চাদের যে ওই নিয়মকানুন মানতে হবে না, তাহলে কিন্তু বাচ্চারা অনেক উৎসাহ পায় যে আমি মানবো না, এখানে থাকবো না, হয় স্বামীকে নিয়ে আলাদা থাকবো, নয়তো আমার বাবার বাড়ি থাকবো। আর যদি পরিবার থেকে সাপোর্ট না পায়, যদি পরিবার বলে যে তুমি ওইখানেই থাকতে হবে এবং ওই নিয়মকানুন মানতে হবে, তাহলে কিন্তু একটা মেয়ে বাধ্য হয়ে ওইখানে থাকে এবং সবার কথা মতো সেই নিয়মকানুনগুলো শিখে নেয় এবং সুন্দর একটা সংসার গড়ে তুলতে পারে। তাই প্রত্যেকের উচিত ভালো একটা স্কুল দেওয়ার জন্য যেমন আমরা সংগ্রাম করি, ভালো স্কুলের নিয়মকানুন মেনে চলার জন্য যেমন আমরা ছেলে মেয়েদের সাপোর্ট করি, ঠিক তেমনি যেন একটা সংসারে মেয়েটা গেলে সেখানে নিয়মকানুন মানার জন্য যেন আমরা সেরকম কঠোর হতে পারি বাচ্চাদের জন্য, তাহলে সংসার টিকে থাকবে।